অনেক দিন, অনেক মাস, অনেক বছর পর আমি বাসে করে এভাবে কোথাও যাচ্ছি। দাঁড়িয়ে, দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা যখন আমরা স্কুল বা কলেজে পড়তাম তখন কলেজে, স্কুলে টিউশন যখন যেতাম তখন এভাবে যেতে হতো বাসে করে। এত ভিড় বাসে কোনো সময় দাঁড়িয়ে যেতে হতো বা কোনো সময় জায়গা পেয়ে যেতাম। তো ফাইনালি এই বাসটা তো ভীষণভাবে ভিড় ছিল আর আমরা যাচ্ছি ১২বিশায়। তাই বাসে করে যেতে হলো কারণ গাড়িতে সচরাচর এত দূর যাওয়া সম্ভব নয়। আলিপুরদুয়ার পার করে বাসটাতে জায়গা পেলাম। আমি সবসময় ভাবতাম যে জীবনটা ভীষণ সুন্দর। আর বাইরে বেরিয়ে যখন দেখি যে বাস্তবতার কাছে জীবনটা বারবার হেরে যাচ্ছে, তখন মনে হয় যে সত্যি জীবনটা এতটাও সুন্দর নয়। জীবনে চলার পথটা ভীষণ, ভীষণ কঠিন। আর এই চলার পথে অনেকেই জীবনে আসে, অনেকেই ভালো কিছু করে যায়, আবার অনেকেই খারাপ কিছু করে যায়। তো এই ২ ভালো আর খারাপের মধ্যেই যত তাড়াতাড়ি মানুষকে চেনা যায় বা মানুষকে বোঝা যায় ততই ভালো। আর আমার মনে হয় সবসময় যে দ্য এন্ড একা থাকাটা সবচেয়ে বেশি ভালো। অ্যান্ড কেউ যদি আমাকে ১২বিশা থেকে দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি এখন বর্তমানে আছি ১২বিশাতে। সো বাই দ্য ওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি রেগুলারলি পেজে ঠিক মতনভাবে ভিডিও আপলোড করতে পারছি না। তার জন্য আমার পেজটা ভীষণভাবে রিচ ডাউন হয়ে গেছে অ্যান্ড তোমাদের সাপোর্ট সেভাবে আমি পাচ্ছি না। সো আমি বলবো যে তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর একটু পাশে থাকো, তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই। এরপর ১২বিশাতে বাস থেকে নেমে আমরা টোটো ধরে রাধানগরের দিকে আসছি, কারণ এই দিকেই দিদির বাড়ি। আর পাশে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী কাকলি। আর আমরা দুজনেই বেরিয়েছি আজকে আর ওরই দিদির বাড়ি আসছি। তো যাই হোক, চলো একবারে গিয়ে দিদি বাড়িতে দেখা হচ্ছে। ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখন আমি লাস্ট ব্লগটা নিচ্ছি। এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে আমাদের দুষ্টু ভাগনা। এই দেখো, এই দেখো কি শয়তান। আর এদিকে আমাদের আর একটা শয়তান বই পড়তেছে। দেখো দেখতে পাচ্ছ তো, ভীষণ শয়তান, ভীষণ শয়তান। এইটা লেখো তাড়াতাড়ি শেষ করি আমরা। টাটা।